ছাত্র রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ইতিহাসের পাতার এক উজ্জ্বল অধ্যায়। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মধুর ক্যান্টিন। এই ক্যান্টিনকে কেন্দ্র করেই দেশে ছাত্র সংগঠনগুলোর রাজনীতি আবর্তিত হয়। তবে বিগত 15 বছরে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের অলিখিত হেডকোয়ার্টারে পরিণত হয় মধুর ক্যান্টিন। তাদের একক আধিপত্যে ক্যাম্পাসের অন্যান্য স্থানের মতো মধুর ক্যান্টিনেও ভিন্ন মতের ছাত্র সংগঠনগুলোর অবস্থান দুর্বল হয়ে পড়ে, ম্রিয়মাণ হয়ে পড়ে ছাত্র রাজনীতির চিরন্তন সংস্কৃতি। বিগত ক্ষমতাসীন দল থেকে ভিন্নমত পোষণ করা ছাত্র সংগঠনগুলোর বেশ কয়েকজন শীর্ষ নেতাকর্মী জানান, মধুর ক্যান্টিন এমন একটি জায়গা, এখানে সাবেক শিক্ষার্থীরা আসে, যারা রানিং শিক্ষার্থী আছে তারা আড্ডা দেয়, তারা রাজনৈতিক চর্চা করে। সুতরাং এইখানে যে আমার সব 10টা টেবিল নিয়ে বসতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি এখনও যান দেখবেন যে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের ক্লাসমেটদের সাথে, তাদের বন্ধুদের সাথে আলাদা আলাদাভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, আড্ডা দিচ্ছে, চলে যাচ্ছে। সুতরাং যে শোডাউনের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, এখান থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিরো টলারেন্স নীতিতে চলছে। এই যে ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা সে কায়েম করেছিল, সে সময় দেখেছি সব কিছুই আসলে তারা একটা দখলদারিত্বের মধ্য দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা দেখেছি যে আসলে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ যে ধরনের রাজনৈতিক প্র্যাকটিস করতো সেটা আসলে এক কথায় অপরাজনীতি। এখানে তারা স্টুডেন্টদেরকে তাদের ক্লাস থাকুক না থাকুক জোর করে এখানে নিয়ে আসতো। কোনোভাবে নতুন কোনো দল বা নতুন কোনো শাসক যখন ক্ষমতায় যাবে তারা যেন আবার জনবিরোধী আচরণ না করতে পারে। ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনকে যেভাবে দেখতে চায় সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় স্বার্থে ঐক্যমত্যের যে মডেল আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, মধুর ক্যান্টিনের চায়ের টেবিলে সেই মডেল বাস্তবে পালিত হবে। বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মত পথের প্রতিনিধিরা এক টেবিলে বসবেন, একসাথে চা খাবেন। তবে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন তার ঐতিহ্যকে ধরে রাখবে, শিক্ষার্থীদের মেধা মননকে শানিত করতে। মধুর ক্যান্টিন ঢাকা ইউনিভার্সিটির সাথে রাজনীতিতে উতপ্রোতভাবে জড়িত। এটা 52 বলেন, 71 বলেন বা 24 বলেন, প্রত্যেকটা আন্দোলনই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। আগে পরে যেখানে দেখা যেত যে মধুর ক্যান্টিনে একটা মিটিং মিছিল করতে পারতাম, যখন আমরা কোটা আন্দোলন করি তখন আমাদের কিন্তু ওই অ্যাক্সেসটা ছিল না। দেখা যেত যে ফার্স্ট ইয়ারের যারা হলে আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা ছাত্রলীগরা জোর করে নিয়ে আসা এই জায়গায় দাঁড় করিয়ে রাখতো, বসিয়ে রাখতো। এই জায়গায় বসে আমরা আসলে রাজনীতিক আলাপটাই করি বেশি। দেখা যাইতেছে হ্যাঁ অন্য কোনো দল নাই, আমরা কোনো দলকে সাপোর্ট করতেছি না, তারপরেও আমরা এই জায়গায় বসলে আসলে রাজনীতি একটা মিশিয়ে গেছে আমাদের আর কি সবার সাথে। এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেরকম আসার অধিকার আছে, সাধারণ ছাত্ররা আসার অধিকার আছে, সবাই আসবে এখানে, একটা মিলনমেলায় পরিণত হবে। এইটাই হওয়া উচিত সবসময়। এই যে দখলবাজি বা একটা গ্রুপ বা একটা রাজনৈতিক দল যে দখল করে রাখবে, এটা কখনোই কাম্য না। এখানে সবার ওপেন অ্যাক্সেস থাকবে। সম্প্রতি মধুর ক্যান্টিন সংস্কারের মাধ্যমে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। ছাত্রলীগের অলিখিত হেডকোয়ার্টার মধুর ক্যান্টিন এখন কেবলই একটি ক্যান্টিন, নেই কোনো দলীয় কর্মী, শোনা যাচ্ছে না কোনো স্লোগান। গণ অভ্যুত্থানের পর মধুর ক্যান্টিনে বেড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আনাগোনা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।